নমস্কার বন্ধুরা, আমি অভিজিৎ আর আপনারা দেখছেন অভিজিৎ অফিসিয়াল। বন্ধুরা, আরজিকর মেডিকেল কলেজে তরুণী ডাক্তারের ধর্ষণ এবং হত্যার প্রতিবাদে গত 9 আগস্ট থেকে আমাদের রাজ্যে ব্যাপক আন্দোলন চলছে এবং তার মধ্যে একটি আন্দোলন হচ্ছে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি, যেটা এখনও পর্যন্ত চলছে। তো আপনারা নিশ্চয়ই জানেন, গত সোমবার সুপ্রিম কোর্টে একটা হিয়ারিং ছিল। তাতে কিন্তু সুপ্রিম কোর্ট স্পষ্ট একটা অর্ডার দিয়েছে যে মঙ্গলবার বিকেল 5টার মধ্যে জুনিয়র ডাক্তাররা যেন অতি অবশ্যই কাজে যোগদান করে। আর যদি ওই সময়সীমার মধ্যে জুনিয়র ডাক্তাররা কাজে যোগদান না করেন, তারপরে যদি রাজ্য সরকার কোনো ব্যবস্থা নেয় ওনাদের বিরুদ্ধে, কোনো শাস্তিমূলক ব্যবস্থা, তাতে সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করবে না। তার মানে রাজ্য সরকারকে কিন্তু একটা ফ্রি হ্যান্ড দিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট অলরেডি। কিন্তু দেখা গেল কাল মানে মঙ্গলবার বিকেল 5টার মধ্যে জুনিয়র ডাক্তাররা কাজে জয়েন করেনি এবং ওনারা অনড় রয়েছেন আন্দোলন চালিয়ে যাওয়াতে। ওনাদের কিছু দাবি দাবা রয়েছে, ওনাদের যেটা যুক্তি, সেই দাবি দাবা রাজ্য সরকার যতক্ষণ না মানবেন ততক্ষণ ওনারা আন্দোলন চালিয়ে যাবেন। এবং আপনারা নিশ্চয় জানেন, গতকাল রাজ্যের স্বাস্থ্য সচিব উনি একটা মেল করেছিলেন জুনিয়র ডাক্তারদের যে আপনারা নবান্নে আসুন, মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করুন। কিন্তু জুনিয়র ডাক্তাররা ওই আমন্ত্রণকে প্রত্যাখ্যান করেছেন। তার কারণ ওনাদের একটা অভিযোগ হচ্ছে যে ওনারা যে কিছু দাবি রেখেছেন তার মধ্যে একটা দাবি হচ্ছে রাজ্যের স্বাস্থ্য সচিবের পদত্যাগ, এবং সেই স্বাস্থ্য সচিবই মেল করেছেন, ফলে ওনারা জয়েন করবেন না ওনারা আমন্ত্রণপত্র গ্রহণ করবেন না, এটা জানিয়ে ওনারা যাননি। তো এখন আজকে কিছু সময় আগে যেটা জানা যাচ্ছে যে রাজ্যের মুখ্য সচিব একটা মেল করেছেন জুনিয়র ডাক্তারদের যে আপনারা এসে নবান্নে বৈঠক করুন মুখ্যমন্ত্রীর সঙ্গে। তো এবার দেখার যে জুনিয়র ডাক্তাররা কী করেন, এবং যেটা দেখার যে আগামী দিনে এর শেষ কী হতে চলেছে। প্রথমত হচ্ছে, আমি আপনাকে জানিয়ে দিই, সুপ্রিম কোর্ট কিন্তু সোমবার যে অর্ডার দিয়েছিল তাতে কিন্তু রাজ্য সরকারের হাতে একদম একটা অস্ত্র চলে এসছে যে জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে একটা ব্যবস্থা গ্রহণ করতেই পারে রাজ্য সরকার, তাতে কোনো কোর্ট হস্তক্ষেপ করবে না, যেখানে সুপ্রিম কোর্টই হাত তুলে দিয়েছে। এবার যদি দেখা যায় যে জুনিয়র ডাক্তারদের সমর্থন, যেটা মিডিয়াতে প্রচার করা হচ্ছে যে ব্যাপক জনগণের, বাংলার সমস্ত মানুষ সাপোর্ট করছেন, আমার কিন্তু তা মনে হচ্ছে না। ধীরে ধীরে জুনিয়র ডাক্তারের প্রতি সাধারণ মানুষও কিন্তু অসন্তুষ্ট হয়ে উঠছেন। তার কারণ বিভিন্ন জায়গায় অভিযোগ আসছে যে সাধারণ মানুষের মৃত্যু হচ্ছে বিনা চিকিৎসায়। এই যে রিপোর্ট যত আসতে থাকবে তত কিন্তু সাধারণ মানুষও কিন্তু জুনিয়র ডাক্তারদের প্রতি অসন্তুষ্ট হতে থাকবে। আর দ্বিতীয় হচ্ছে, আর একটা কথা বলতে চাই, জুনিয়র ডাক্তার যে দাবিগুলো, সে দাবিগুলো খুব একটা সব দাবির যুক্তি আছে বলেও মনে হচ্ছে না। ওনাদের একটা দাবি হচ্ছে কলকাতার পুলিশ কমিশনারের পদত্যাগ। কেন পদত্যাগ? ওনাদের অভিযোগ যে কলকাতা পুলিশ কমিশনার প্রমাণ লোপাট করেছেন। ওনাদের কলকাতা পুলিশ কমিশনার যে প্রমাণ লোপাট করেছেন, ওনাদের কাছে কি কোনো তথ্য আছে? বা ওনারা তো ইনকোয়ারি করছেন না, তো জানলেন কী করে? কিন্তু ওনাদের অভিযোগ এটা। দ্বিতীয় হচ্ছে, যদি আমরা ধরেও নিই যে কলকাতা পুলিশ কমিশনার সত্যি কোনো প্রমাণ লোপাট করেছেন বা এর সঙ্গে দোষী, তো এর তো সিবিআই ইনকোয়ারি হচ্ছে, তো সিবিআইকে আপনারা বলুন যে যারা যারা প্রমাণ লোপাট করেছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিন। তো সিবিআই নিতে পারে, সুপ্রিম কোর্ট তো কোথাও বলেনি সিবিআইকে যে আপনি কাউকে অ্যারেস্ট করবেন না, কাউকে জিজ্ঞেস করবেন না। যদি সিবিআই ইনকোয়ারিতে পাওয়া যায় যে কলকাতা পুলিশ কমিশনার সত্যি প্রমাণ লোপাট করেছেন, তো ওনাকেও অ্যারেস্ট করা যেতে পারে, ওনাকে জিজ্ঞেস করতে পারে, সিবিআই করতেই পারে, কোর্টে পেশ করতে পারে, কোনো বাধা নেই কোথাও, কোনো জায়গায় সাংবিধানিক কোনো বাধা নেই, সুপ্রিম কোর্টও বলেনি কোনো জায়গায়। তো আপনারা সিবিআইকে এটা বলতে পারেন, সেটা না করে আপনারা ডাইরেক্ট আপনাদের অভিযোগের ভিত্তিতে কেউ পদত্যাগ করবে, এটা কোনো যুক্তি হতে পারে না। তো এই ধরনের এরপরেও যদি আপনারা আন্দোলন চালিয়ে যান, তাতে কী হবে, আসল দোষী যারা তারা কিন্তু সাইড দিয়ে চলে যাবে, আপনাদের দাবিও পূরণ হবে না, আপনারাও কাজে ঠিক জয়েন করে যাবেন, এবং যে নির্ভয়া বা তিলোত্তমা সে কিন্তু বিচার পাবে না। অলরেডি আপনাদের দাবিগুলো কিন্তু ওইগুলো থেকে সরে এসছে। ফলে আপনারা যদি দেখেন যে সিবিআই ইনকোয়ারিও আর সেইভাবে, সিবিআই এখন ইনকোয়ারি মেনলি করছে আরজিকর মেডিকেল কলেজে যে দুর্নীতি, টেন্ডার দুর্নীতি, ওই সমস্ত এইগুলো নিয়ে আর তেমন কিছু না, ওটা অলরেডি ঠান্ডা ঘরের দিকে যেতে শুরু করেছে। আপনারা যদি আবার ওই ধরনের আন্দোলন না করেন, তো আপনাদের উচিত ছিল এখন সিবিআইকে গিয়ে বলা যে আপনারা যারা দোষী সাব্যস্ত, যারা দোষী
তাদেরকে আপনারা গ্রেপ্তার করুন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন, কোর্টে পেশ করুন, বা যারা প্রমাণ লোপাট করেছে আপনাদের মনে হচ্ছে তাদের সমস্ত এভিডেন্স আপনারা সিবিআইকে দিন, যাতে সিবিআই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়, বা সিবিআইকে বলুন। সেটা না করে আপনাদের কারোর বিরুদ্ধে অভিযোগ থাকা মানেই তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এমন কোনো কথা নেই। কারণ এর আগে যদি দেখা যায় যে পরবর্তী ক্ষেত্রে তিনি নির্দোষ, তখন আপনারা কী করবেন? তো সেই জন্য বলছি, জুনিয়র ডাক্তারদের এখনও সুপ্রিম কোর্ট কিন্তু আপনাদের সময় অলরেডি দিয়েছিল, আপনারা জয়েন করেননি। রাজ্য সরকার হাতে অস্ত্র আছে। এরপরে আবার যদি আপনারা সুপ্রিম কোর্টে যান, তো সুপ্রিম কোর্ট থেকেও কিন্তু আপনাদের কপালে দুঃখই আসবে। এবং শুধু তাই না, জনমানুষেও কিন্তু আপনাদের উপর আস্তে আস্তে মানুষ কিন্তু ক্ষিপ্ত হতে শুরু করেছে এবং করবে। সেটা কিন্তু আপনাদের পক্ষেও ভালো হবে না, সমাজের পক্ষেও ভালো হবে না। তো আমার মনে হয় রাজ্য সরকার যখন মুখ্য সচিব ডেকেছেন নবান্নে, আপনারা গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করে সমস্যার সমাধান করে নিন, এটাই ভালো। কারণ আলোচনার টেবিলে সমস্ত সমস্যার সমাধান হতে পারে, এটা সারা পৃথিবীর ইতিহাস আছে। তো সেটা যদি না করে আপনারা যদি অনড় থাকেন কয়েকটা দাবি নিয়ে, তাতে কিন্তু আখেরে আপনাদেরই ক্ষতি হবে, আন্দোলনের ক্ষতি হবে, আর নির্ভয়া কিন্তু বিচার পাবে বলে মনে হচ্ছে না। দেখা যাক আগামী দিনে কী হয়, বা আজকে এই বৈঠকের পরে কোনো ফলপ্রসূ রেজাল্ট বেরোয় কি না, বা জুনিয়র ডাক্তাররা বৈঠকে অংশগ্রহণ করেন কি না, আমরা নিশ্চয়ই লক্ষ্য রাখবো। আপনারাও লক্ষ্য রাখুন। ধন্যবাদ।